আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6.1 এর অঙ্কগুলো। দেখো, এখানে 1 নাম্বার দিয়ে দেওয়া আছে, এই ছবিগুলো লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। এই একটি তোমার রেখা, রেখাংশ, রশ্মি সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা কোশ্চেনটা সলভ করবো। সলভ করার আগে দেখো, বলছে যে উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়, নাম উল্লেখ করো। খুবই ইজি। তারপর দেখো, এই এই অঙ্কটা আমরা এখন খুব সহজে সলভ করবো। এই দেখো, উপরের যে চিত্র আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই রেখাংশটা দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করতে হবে, তাই আমরা এই কোশ্চেনটা একটা নিয়ে আসতেছি। দেখো, আমরা 1 নাম্বার কোশ্চেনটা সলভ করতেছি। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা বলবা, আমি তোমাদের সুবিধার্থে এই দেখো এই রেখাটা আনছে। এখানে বলে দেওয়া আছে 1 নাম্বার কোশ্চেনে যে উপরে 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন ভিন্ন রেখাংশের নাম করা যায়, নামগুলি লিখো। এই যে রেখাংশটা দেখো, এটা দ্বারা কয়টা নাম করা যায়। দেখো, এই এবি একটি রেখাংশ নাম করা যায়। অর্থাৎ আগে বলি রেখা কি। রেখা হচ্ছে এই দুই পাশে দুটি তীর চিহ্ন থাকবে যার কোনো প্রান্ত বিন্দু নেই, এবং এই রেখার কেউ যদি একটি অংশ হয়, মানে দেখো একটি বিন্দু থাকে, দেখো এই দুইটা বিন্দু মনে করো এ সি, এটা একটা রেখার অংশ এ সি, মানে এই সম্পূর্ণটার অংশ। তাহলে বলতে পারি আমরা এই এসি একটি রেখাংশ, যা অলরেডি তোমরা এখানে দেখতে পারতেছো, এসি একটি রেখাংশ, এটা দেখানো হয়েছে। তো আমরা প্রথমে এবি রেখাংশ দেখাই। দেখো, এই যে আমরা এখানে চিত্রটা অঙ্কন করেছি, এই দেখো এই এবি একটু আলাদা করে নিচ্ছি। এই দেখো, এইটা একটা রেখাংশ, তাহলে এবি একটি রেখাংশ, আশা করি বুঝছো। তারপর দেখো বিসি একটি রেখাংশ, ঠিক আবার এই দেখো এই যে একটি রেখার অংশ, এই রেখা এই বিসি একটি তার রেখাংশ, এবং এসি দেখো এই একটা অংশ। তাহলে আমি তিনটাকে বলতেই পারি এগুলো রেখাংশ। আবার বলি, এই যে রেখা ছিল প্রথমে আমি নিয়েছি এবি, এই দেখো এই অংশটা এবি, এটা হচ্ছে তোমার এবি একটি রেখাংশ, অর্থাৎ তার দুইটা প্রান্তবিন্দু আছে, দুইটা প্রান্তবিন্দু থাকলে রেখাংশ হয়। তারপর আছে বিসি রেখাংশ। দেখো এই যে বিসি, বি আর সি, দেখো এটা একটা রেখাংশ, কারণ তার দুইটা প্রান্তবিন্দু আছে, একটা প্রান্তবিন্দুর নাম বি, একটা প্রান্তবিন্দুর নাম হচ্ছে সি। আর একটা হচ্ছে তোমার এসি রেখাংশ। দেখো এই এসি, এ আর সি রেখাংশ। দেখো এই এ এর প্রান্তবিন্দু আছে, বি এর সি এর প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে এটা সি, আবার এ বি, আশা করি বুঝতে পারছো। তারপর বিসি, এই তিনটি রেখাংশ আমি দেখিয়েছি। আশা করি তোমরা এই অংশটা বুঝছো। অর্থাৎ তিনটি নাম দিয়ে যেটা তৈরি করতে হবে আমরা এটা অলরেডি লিখে ফেলেছি। এবার দেখো 2 নম্বর বলছে উপরের 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন ভিন্ন রেখার নাম করা যায়। তো দেখো কিভাবে ভিন্ন ভিন্ন, দেখো এই 3টি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়। দেখো আমি এখানে আবার এখানে এটা এনে দেখাচ্ছি। দেখো এখানে এই এই যে আমার একটা রেখাংশ দিয়ে দেওয়া আছে, খেয়াল করো উপরে 3টি, এখানে এই রেখাংশ রেখা দেওয়া আছে, এই রেখার 3টি বিন্দু, একটি বিন্দু, দুইটি বিন্দু, 3টি বিন্দু। তো বিন্দু দিয়ে এই কয়টি ভিন্ন ভিন্ন রেখার নাম করা যায়, নামগুলো লিখো। দেখো এখান থেকে আমার 3টি রেখার নামকরণ করা যাবে। একটি হচ্ছে মনে করে আমি এখানে দেখাচ্ছি এই রেখা, আবার বলি রেখা। তাহলে দেখো এ থেকে শুরু করে সি, এটা একটা রেখা অঙ্কন করতে পারি এসি, তার নাম হচ্ছে এসি। তাহলে দেখো এই বি এবং সি, এই একটা রেখার নাম করতে পারি, অর্থাৎ দুই পাশে দুটো দিতে পারি এবিসি একটি রেখা। এবং আরেকটা হচ্ছে তোমার এই এবি, দেখো এই যে এটা হচ্ছে এবি, অর্থাৎ এই পাশে এবং এই পাশে রেখা হতে হলে অবশ্যই, আবার বলি অবশ্যই তার দুই পাশে দুটো তীর চিহ্ন হতে হবে। দেখো সবগুলোতে তীর চিহ্ন দিয়ে দেখালাম। তাহলে দেখো এইটা আসলে যে একটি রেখা, তোমরা স্পষ্ট আশা করি বুঝতে পেরেছো। তো আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে অবশ্যই তো কমেন্টস করে জানাবেই। এবার দেখো এই গ নাম্বার কোশ্চেনটা বলছে উপরে 3টি বিন্দু দিয়ে কয়টি রশ্মির নামকরণ করা যাবে, নামকরণগুলো লিখো। তো এটা দিয়ে আমাদের এই 3টি দিয়ে আমাদের 6টি রশ্মির নাম করতে পারবো। কিভাবে বলতো, আমরা এখনই দেখাচ্ছি। দেখো প্রথমে রশ্মি আমার ইচ্ছা মতো আমরা এই, খেয়াল করো
যে উপরে তিনটি বিন্দু দিয়ে, এই যে তিনটি বিন্দু আছে, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, তিনটা বিন্দু দিয়ে আমরা রশ্মি করতে পারবো কয়টি বলতো? 6টি। কিভাবে? 3 ইন্টু 2 ইন্টু 1 এইভাবে হিসাব করা হয়, অর্থাৎ 6টি হবে। কি কি? এই 6টি হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার এসি রশ্মি। এ দেখো, রশ্মি মানে এক পাশে, এই আবারও বলি, এক পাশে একটি প্রান্ত বিন্দু থাকবে আর তারপর ওই পাশে যেটা যাবে, তাহলে এসি। তাহলে দেখো এসি একটি রশ্মি, তারপর দেখো বিএ একটি রশ্মি, লক্ষ্য করো। এবং এসি একটি রশ্মি, তাহলে আমি এই এসি রশ্মিটা দেখালাম, এটা হচ্ছে তোমার এ শীর্ষবিন্দু, এসি একটি রশ্মি। তারপর আবার দেখতে পারি এই এবি, দেখো এবি এতটুক এখানে আছে, অর্থাৎ এই এ থেকে এই বিতে, এই এ থেকে বি, এটা একটা রশ্মি অঙ্কন করতে পারি, এদিকে বি যেতে পারে। তারপর দেখো বিসি, এই দেখো এই বি থেকে সি বরাবর, এটা হচ্ছে তোমার এই বিসি একটি রশ্মি, এটা প্রান্তবিন্দু আছে। তারপর আবার লক্ষ্য করতে পারি বলতো, এই বি সি রশ্মি গেল, তারপর আমি এটার নাম দিয়ে দিই এ, তার নাম দিয়ে দিই বি, এ বি একটি রশ্মি, তাহলে তিনটি রশ্মি এখানে হলো। তারপর দেখো সি এ রশ্মি, তাহলে দেখো মানটা উল্টো আসতে পারে, এই এখান থেকে সি তে প্রান্তবিন্দু হতে পারে, তাহলে এর দিকে যেতে পারে, তাহলে এই সি, এটা হচ্ছে এ, সি এ একটি রশ্মি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো সিবি একটি রশ্মি, এটা সি এ, আবার এখান থেকে এই সি গেল, এদিকে একটি তীর গেল, অর্থাৎ এখানে ডট থাকলো, তাহলে এটা সি, এটা বি, তাহলে দেখো সিবি একটি রশ্মি, আর একটা লেখো বি এ একটা রশ্মি। দেখো এই রশ্মি মানে কি, দুইটা তীর থাকবে, তাহলে এখান থেকে বি, তাহলে বি এ একটা রশ্মি, অর্থাৎ তিনটা রশ্মি আমরা এখানে লিখলাম। অর্থাৎ এইটা দিয়ে আমরা তিনটা বিন্দু অঙ্কন করতে পারলাম। তো শিক্ষার্থীরা 1 নাম্বার কোশ্চেনটি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব 2 নাম্বার প্রশ্নটি, যদি না বুঝো সেক্ষেত্রে জানাবে। দেখো 2 নাম্বার যে কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে একবার এখানে নিচ্ছি, তোমরা যদি না বুঝো সেটা করলে। 2 নাম্বার যে কোশ্চেন, যেটা হচ্ছে তোমার একান্তর কোণ জাতীয়, আমি আবার বলতেছি, এটা হচ্ছে তোমার কি কোণ? একান্তর কোণ জাতীয়। একান্তর কোণটা আমরা এখন শিখব এবং আমরা চেষ্টা করব একান্তর কোণটা খুব ভালোভাবে বোঝার জন্য। হচ্ছে ডি, এ এবং ডি এর মান কত? দেখো এটা হচ্ছে বি সি, বিসি এর মান কত? তিনটা মান নির্ণয় করছে। এটা শেখার আগে একটু বেসিক অংশ তোমাদের আলোচনা শিখতে হবে। বেসিকটা একটু বোঝাচ্ছে। দুইটা কোণ পরস্পর ছেদ করলে তার নাম হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দিয়ে পরস্পর সমান, অর্থাৎ এইটা বিপ্রতীপ কোণ। আশা করি বুঝছো। এখন দেখো কোণ এ দেওয়া আছে, এ এখানে, তাহলে এ এর বিপরীত কোণ হচ্ছে ডি, যেহেতু তার মান দেওয়া নেই অপেক্ষা করব। তারপর দেখো এই বি এর বিপরীত কোণ হচ্ছে, দেখো এইভাবে গিয়েছে, এই দেখাচ্ছে এইভাবে, এটা দেওয়া আছে বি, এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে বি এর বিপরীত কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে বি গুলো কত ডিগ্রি? 30 ডিগ্রি আমরা বলতেই পারি। আশা করি বুঝছো। তারপর দেখো সি, সি হচ্ছে এটা, তাহলে দেখো সি জি এর জন্য আবার এইভাবে দিয়ে দেওয়া আছে এই রেখাটা, এবং এইভাবে দিয়ে দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে সি, সি, আর এখানে দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে কোণ সি এর মান, এটা বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত কোণ দিয়ে বলতে পারি এটা 30 ডিগ্রি, তাহলে সি হচ্ছে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো সরল কোণ। সরল কোণ সম্পর্কে আমরা একটু আলোচনা করি, আলোচনা করার সুবিধার্থে আমরা একটু বলবো। তাহলে আমরা বলতেই পারি বি এবং সি হচ্ছে আমাদের এই 30 ডিগ্রি। আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি, পরে খুব সহজভাবে দেখিয়ে ফেলবো। আশা করি তখন তোমরা আরো খুব সহজভাবে সুন্দরভাবে বুঝবে। আরেকটা দেখো, এই যে অ্যাঙ্গেল, এই সম্পূর্ণটার মান হচ্ছে সরল কোণ, যার মান হচ্ছে 180 ডিগ্রি। এই সরল কোণটাকে আমাদের ইচ্ছা মতো ভাগ করতে পারবো। দেখো এইভাবে ভাগ করলে 2 ভাগ হলো, এইভাবে ভাগ করলে 3 ভাগ হলো, এইভাবে ভাগ করলে 4 ভাগ হলো, এইভাবে ভাগ করলে 5 ভাগ হলো, অর্থাৎ এই সবগুলো মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি। আশা করি এই অংশের আলোচনা বুঝতে পেরেছো। তো এবার আমাদের এটা দেখো, এটা কিভাবে হয়েছে, এই দেখো এই বরাবর একটা গিয়েছে এবং এই বরাবর আরেকটি গিয়েছে। এটা ছিল 30 ডিগ্রি এবং বাকিটা ছিল বি। দেখো বিও কিন্তু আমাদের কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল। আশা করি বুঝতে পারছো। এর মান আমরা জানি না, এর মান হোয়াট ছিল।
তো দেখো এইটার মান তিনটা মিলে, অর্থাৎ আমার এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার কত এ এ আর এখানে হচ্ছে 30 ডিগ্রি, সবটি মিলে হয় 180 ডিগ্রি। তাহলে এখানে 30-30 যোগ করলে কত হচ্ছে 60 ডিগ্রি প্লাস এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি এর মান নির্ণয় করলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলতো 120 ডিগ্রি। তাহলে এর মান 120 ডিগ্রি। কিন্তু শিক্ষার্থীরা আমরা এইভাবে 120 ডিগ্রি, এখন আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি দেখাবো, অর্থাৎ যেভাবে দেখালে তোমরা পরীক্ষায় লিখবে। এটা তো পরীক্ষা আসতে পারে, খুব একটি ইম্পর্টেন্ট। তো এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ, এই কোশ্চেনটি বা এই জাতীয় কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আমরা একটু ক্লিয়ার করে এখন দেখব। দেখো এই যে এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে, আমি অ্যাঙ্গেলটা একটু ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি। দেখো এই এইভাবে লিখে প্রদত্ত চিত্রে বি এর বিপরীত কোণ হচ্ছে এটা, আমরা এর আগে দেখিয়েছি 30 ডিগ্রি। তাহলে বি এর মান কত ডিগ্রি? বি 30 ডিগ্রি। আশা করি বুঝছো, এভাবে লিখবে কারণ তারা পরস্পর বিপরীত কোণ। তার প্রদত্ত চিত্রে এই সি এর বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা বলতেই পারি এই সি 30 ডিগ্রি এবং এই বি এ 30 ডিগ্রি, তিনটা মিলে হয় 180 বা 180 ডিগ্রি। আশা করি এর আগে বুঝছো। তাহলে এখানে 30 বসালাম, এর মান জানি না, এটা 30 ডিগ্রি 180 ডিগ্রি। দেখে আরো যদি ক্যালকুলেশন করি 30 হচ্ছে কত 60 এর পাশে গেলে মাইনাস হয়, তাহলে এর মান হয় 120 ডিগ্রি। তাহলে সুতরাং এটা হয়ে যায়, অর্থাৎ এবার দেখো এই এর মান কত হয় 60 ডিগ্রি। দেখো এ এর বিপরীত এটা 120 ডিগ্রি, এ এর বিপরীত কোণ এটাও তাও 120 ডিগ্রি, কারণ এটা বিপরীত কোণ, এটা আমরা বলেছি। সুতরাং আমরা লাস্ট ফাইনালি সিদ্ধান্ত নিতে পারি এই যে তিনটা অ্যাঙ্গেল, চারটা অ্যাঙ্গেল, চারটার মান চাইছিলে, তাহলে আমাদের এ এর মান 120 ডিগ্রি, বি এর মান 30 ডিগ্রি, সি এর মান 30 ডিগ্রি, ডি এর মান 120 ডিগ্রি। আশা করি বুঝছো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর কোশ্চেনটি, সব থেকে ইম্পর্টেন্ট বলা যাচ্ছে, এটা পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় আসবে। তো দেখো এই কোশ্চেনটা এই 6.1 জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো বলছে এক্স প্লাস ওয়াই এর মান 90 ডিগ্রি, তা প্রমাণ করতে হবে। প্রশ্ন তাই বলছে, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটাই হবে তোমার 90 ডিগ্রি। আমি এখন এটা প্রমাণ করে দেখাবো। এর আগে কিছু বেসিক অংশ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। খেয়াল করো, এই যে একটি অংশ রেখা টানলাম, এইটা একটা সরল কোণ বা তাকে বলা হচ্ছে 180 ডিগ্রি। এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই, এটা খুব সহজেই তোমরা বুঝবে। ইভেন এই দেখো, তার উপরে একটু লম্ব টানলে এটা হয় সমকোণ, তাকে আমরা বলবো 90 ডিগ্রি। তাহলে সমকোণ আঁকার তো বেশ কয়েকটা সিস্টেম আছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটি স্ট্রেট, তারপরে এই 90 একটু লম্ব আঁকলে এটা হবে সমকোণ। এই দেখো এই সমকোণটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই দুটা মিলেই কিন্তু 90 ডিগ্রি। আর এই একটা সম্পূর্ণই হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে সমকোণ আর সরল কোণ এর পার্থক্যটা তোমরা আশা করি স্পষ্ট বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা চেষ্টা করব এটা যে এই সরলকোণ 180 ডিগ্রি লাইন বাই লাইন দেখাতে। তো সুবিধার্থে আমি একবার কোশ্চেন আরেকবার আমার মতো করে চিত্রটা মেখে নিচ্ছি। দেখো এইভাবে চিত্রটা অঙ্কন করলাম। তো এখন থেকে এই যে দেখো এই যে তিনটা কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড, অর্থাৎ এই সবগুলো মিলে হচ্ছে আমার কত 180 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে কারো প্রবলেম নেই। বা এক সরল কোণ, যেহেতু 180 ডিগ্রি তাকে আমরা সরল কোণ বলবো, স্ট্রেট লাইন অবস্থিত। এখন এই এখান থেকে দেখো আমার মান কি হয়, এখান দেখো এক্স, দুইটা এক্স আর দুইটা ওয়াই। তাহলে এখান থেকে আমরা সহজেই সিদ্ধান্ত নিতেই পারি এখানে এই যে কোণগুলো, এই দুইটি এক্স দুইটি ওয়াই, এবং এই যে সরল কোণ এটার মান হচ্ছে 180 ডিগ্রি।
তাই আমরা যেহেতু ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাই আমি 100 মানে 180 ডিগ্রি লিখে ফেললাম। অর্থাৎ এই সম্পূর্ণটাই হচ্ছে আমার কত, 180 ডিগ্রি। শিক্ষার্থীরা, এই অংশটা নিয়ে আশা করি কারণ প্রবলেম নেই, কারণ 100 তোমরা বুঝতেই পারছো। এবার আমরা দেখো, এই এখানে দুইটা এক্স, আবার বলি এখানে একটা কোণ, দেখো অর্থাৎ দুইটা কোণ এক্স, আশা করি বুঝছো। আবার দেখো একটা কোণ ওয়াই, এখানে একটা কোণ ওয়াই, আর দুটা হলো অর্থাৎ দুইটা কোণ ওয়াই, মানে দুইটা মান হচ্ছে 180। শিক্ষার্থীরা, আশা করি এই অংশ নিয়েও তোমাদের কারো কোনো প্রবলেম নেই। এবার আমাদের কাজ থাকবে এখান থেকে 2 কমন নিয়ে নেওয়া। দেখো এই 2 আর এই 2 কমন নিয়ে নাও। কমনে থাকতেছে এখানে এক্স থাকতেছে, এখানে ওয়াই থাকতেছে, অর্থাৎ এক্স আর ওয়াই থাকতেছে, যার মান কত, 180 ডিগ্রি। স্পষ্ট আশা করি বুঝতে পারতেছো। এটা মান কত ডিগ্রি হয়, এটা মান হয় 180 ডিগ্রি। এবার আমি এখান থেকে এটা এই 2 এখানে গুণ আছে, এই পাশে গেলে এটা ভাগ হয়ে যায়, আশা করি বুঝতে পারছো। মানে নিয়ম হচ্ছে সমান সমানের এক পাশে যোগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ থাকলে কি হবে, যোগ হবে, গুণ থাকলে হবে কত, ভাগ হবে, আর এই যদি ভাগ থাকে এই পাশে গুণ হয়। তো শিক্ষার্থীরা, এই তথ্যটি তোমরা জানো, তাই এখানে দেখো 2 কি হিসাবে আছে বলতো, 2 অবশ্যই আমার এখানে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে, তাই পাশে এসে ভাগ হয়ে গিয়েছে। তা কাটলাম, কাটলে হচ্ছে 90। তাহলে আমরা বলতেই পারি x হয় 90, যা আমার প্রমাণ চেয়েছে, আমরা নির্ণয় করে ফেললাম, প্রমাণিত। এই অনুযায়ী এই অঙ্কটা শেষ হলো। তবে শিক্ষার্থীরা, এই কোর্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।